মা, ও মা, দেখে যাও না, আমাদের ঘরের উঠানের মরিচ গাছটায় দেখি কতগুলি ডিম ধরেছে। এতগুলি ডিম! এখন থেকে আমরা প্রতিদিন ডিম খেতে পারবো। সত্যি তো মিনা, কিছুক্ষণ আগেই তো আমি উঠোন থেকে ঘরে গেলাম, তখন তো আমি মরিচ গাছে কোনো ডিম দেখিনি। এই ডিমগুলি কোথা থেকে এলো তাহলে? মিনা, কোথায় গিয়েছিলি রে মা? সেই কখন থেকে তোকে ডাকছি। ভাত বেড়ে রেখেছি, ভাত খাবি না মা? মা, তুমি কি রান্না করছো? তুমি আমার জন্য ডিম ভাজি করেছো? মা, তুমি আমাকে ডিম ভাজি করে দাও, আমি ডিম ভাজি না হলে ভাত খাবো না। মা, তুমি তো জানো আমি ডিম ভাজা অনেক পছন্দ করি। মিনা, সব সময় শুধু ডিমের বাহানা করবি না তো। ঘরে কি কোনো টাকা পয়সা আছে যে তোকে প্রতিদিন ডিম কিনে এনে ভেজে দিব? ডাল ভাত রান্না করেছি, মুখ বুজে খেয়ে নে তো মিনা। না মা, আমি কোনো ভাতই খাবো না, তুমি আমাকে ডিম ভেজে দাও। ডিম ভাজি না হলে আমি ভাত খাবো না। ডিম ভাজি ছাড়া আমার ভাত খেতে একদম ভালো লাগে না, তুমি আমাকে ডিম ভাজি করে দাও না মা। সব সময় এত জিদ করতে হয় না মিনা, যা রান্না করেছি তা দিয়ে খেয়ে নে এবেলা। আমি তোর বাবাকে বলবো, কাল তোকে ডিম কিনে এনে দিবে। কাল তুই ডিম ভাজা দিয়ে ভাত খাবি। এখন যা রান্না করেছি তা দিয়ে খেয়ে নে মা। না মা, আমি ভাত খাবো না, তুমিই খাও তোমার ভাত। আমি আগে ডিম নিয়ে আসবো, তারপর ডিম এনে ডিম ভাজা দিয়ে ভাত খাবো। মিনা, কোথায় যাচ্ছিস মা? যাস না, ভাত তো খেয়ে যা। আমি আজকে বনের ধারে গিয়ে দেখি কোনো ডিম পাই কিনা। বনে তো অনেক পাখিরা ডিম পেড়ে রাখে। অনেক পাখি, হাঁস ওদের ডিম পেলে আমি অনেক মজা করে খাবো। ওই তো দেখি ওখানে একটা পাখির বাসা আছে। ওই পাখির বাসায় দুটো ডিমও আছে। ওই ডিম দুটো আজ আমি নিয়ে ভাজা করে খাবো। এরপর মিনা অনেক কষ্ট করে লাফিয়ে সেই ডিম দুটি পাখির বাসা থেকে বের করে। আরে বাবা রে, এই ডিম দুটি তো অনেক বড় বড়। এই ডিম দুটি এখন আমি বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে মাকে বলবো এই ডিম দুটি আমাকে রান্না করে দিতে, আমি অনেক মজা করে ভাত খাবো। এরপর মিনা ডিম দুটো নিয়ে বাড়ির দিকে যাওয়ার সময় রাস্তার মধ্যে পড়ে থাকা একটি ইটের মধ্যে ধাক্কা খেয়ে পড়ে যায় আর মিনার হাতের ডিম দুটি ভেঙে যায়। হে হে হে, আমার ডিম দুটি ভেঙে গেল। এখন আমি কি খাবো? ভেবেছিলাম এই পাখির ডিম দুটি মাকে নিয়ে গিয়ে বলবো আমাকে ভেজে দিতে, আমি মজা করে খাবো। এখন আমি কি দিয়ে ভাত খাবো? আমার ডিম দুটি ভেঙে গেল, এখন আমি কি দিয়ে ভাত খাবো? কি রে মিনা, তুই এখানে বসে কাঁদছিস কেন? আর এখানে ডিম দুটি পরে ভেঙে আছে কেন আমাকে বলতো? তুই কি পড়ে গিয়েছিস নাকি তোকে কেউ মেরেছে? বান্টি, আমার ডিম দুটি পরে ভেঙে গিয়েছে। আমি যে ডিম ভাজা ছাড়া ভাত খেতে পারি না, তাই আমি বনের মধ্যে দুটো ডিম পেয়েছিলাম। পাখির বাসা থেকে ডিম দুটো নিয়ে আমি এসেছিলাম ভাজি করে ভাত খাবো। এখানে এসে আমি এই ইটের মধ্যে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আমার ডিম দুটি ভেঙে গেল। আমি এখন কি দিয়ে ভাত খাবো বল বান্টি? মিনা, আমাদের বাড়িতে অনেকগুলি ডিম আছে। আমার মা অনেকগুলি মুরগি পালে। চল, তুই আমার সাথে আমাদের বাড়িতে চল। আমাদের বাড়িতে তোকে ডিম ভাজা দিয়ে ভাত খাওয়াবো, তুই আমার সাথে চল মিনা। এরপর মিনা বান্টির সাথে বান্টিদের বাড়িতে চলে যায়। মা, আমি মিনাকে নিয়ে এসেছি, তুমি মিনাকে ডিম ভাজা দিয়ে ভাত খেতে দাও। মিনা আজকে সারাদিন ভাত খায়নি। মিনা তো ডিম ভাজা ছাড়া ভাতই খেতে পারে না মা, তাই তুমি মিনাকে ডিম ভাজা দিয়ে ভাত খেতে দাও। কিন্তু বান্টি, আমার ঘরে তো কোনো ডিমই নেই, আমি এখন ডিম কোথায় পাবো? মিনাকে একটা ডিম ভেজে দাও না মা, আমাদের বাড়ির মুরগি তো প্রতিদিন অনেক ডিম পারে।
সেখান থেকে একটা ডিম দিয়ে তুমি মিনাকে ভেজে দাও না মা। এক হালি ডিমের দাম কত জানিস? এক হালি ডিমের দাম 60 টাকা করে। এত টাকার ডিম আমি মিনাকে ফ্রিতে খাইয়ে দিব? কেন রে বাপু? যা মিনা, বাড়িতে চলে যা। কাকিমা, থাক, আমার ডিম খেতে হবে না। আমি ডিম ছাড়াই ভাত খেয়ে নিব। আমি তো বান্টির কাছে ডিম খেতে চাইনি। বান্টি আমাকে জোর করে ওর সাথে ধরে নিয়ে এসেছে। আমি এখন বাড়িতে চলে যাই। এরপর মিনা মনটা খারাপ করে সেখান থেকে বাড়িতে চলে আসে। মা, ও মা, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দাও না মা। হ্যাঁ রে মা মিনা, সেই কখন থেকে তোর জন্য ভাত নিয়ে বসে আছি। তুই তো রাগ করে চলে গেলি, ভাত খাবি না বললি। আমি তো জানি যতই তুই যেখানে যাস না কেন কেউই তোকে কোনো কিছু খেতে দিবে না। আয় তাড়াতাড়ি খেয়ে নে, অনেক হয়েছে রাগ দেখানো। হ্যাঁ মা, কোথাও আমি একটা ডিম খুঁজে পেলাম না, কেউ আমাকে একটা ডিম দিল না। তুমি বরং আমাকে একটা কাঁচা মরিচ দিয়ে ভাত দাও মা। আমি কাঁচা মরিচ দিয়ে সব ভাত খেয়ে নিব। খিদেতে যে আমার জানটা বেরিয়ে যাচ্ছে মা। ওরে বাবা, এই না বললি ডিম ছাড়া ভাতই খাবি না, আর এখন বললি কাঁচামরিচ দিয়ে ভাত খাবি? আচ্ছা ঠিক আছে, যা ঘরের উঠান থেকে একটা কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি কাঁচা মরিচ আনতে যাচ্ছি। পাগলি মেয়ে আমার, কাঁচামরিচ যে ঝাল, তুই কি এত ঝাল দিয়ে ভাত খেতে পারবি? তোর যেহেতু ইচ্ছে করছে, যা ঘরের উঠানে অনেক কাঁচামরিচ ধরেছে, ওখান থেকে একটা কাঁচামরিচ নিয়ে আয়। এরপর মিনা তার মায়ের কথা মতো ঘরের উঠোন থেকে একটা কাঁচামরিচ আনতে যায়। আর সে ঘরের উঠোনে গিয়ে দেখে তাদের সেই কাঁচামরিচ গাছে অনেকগুলি ডিম ধরে আছে। মা, ও মা, তাড়াতাড়ি বাহিরে এসো মা। এই যে দেখো মা, আমাদের মরিচ গাছে কতগুলি ডিম ধরে আছে। মরিচ গাছে এতগুলি ডিম কিভাবে হলো মা? আমি এখন অনেক ডিম খেতে পারবো। হ্যাঁ রে মিনা, এটা তো অবাক করা কথা। আমি তো একটু আগেই ঘরের উঠোন থেকে গেলাম, তখন তো মরিচ গাছে মরিচই ছিল, আমি তো কোনো ডিম দেখতে পেলাম না। আমি তো মরিচ গাছে কোনো ডিম দেখিনি, তাহলে এই মরিচ গাছে ডিমগুলি কোথা থেকে এলো? হ্যাঁ মা, যেখান থেকেই আসুক ভালোই হয়েছে। এখন থেকে আমি প্রতিদিন ডিম খেতে পারবো। এই গাছে ধরা ডিম ভেজে এখন আমি ভাত খাবো। আমাকে আর কখনো ডাল দিয়ে ভাত খেতে হবে না। আর তখন সেখানে মিনার বাবা মিসকে শিয়াল চলে আসে আর এসে বলে, সারপ্রাইজ! আমি এই ডিমগুলি মরিচ গাছে আঠা দিয়ে লাগিয়ে রেখেছি। আমার মিনা মা নাকি সকালবেলা ডিম ভাজি না থাকার কারণে রাগ করে বের হয়ে গেছে। তা জেনে আমি কি চুপ করে বসে থাকতে পারি? তাই আমি বাজার থেকে অনেকগুলি ডিম কিনে এনে এই মরিচ গাছে আঠা দিয়ে লাগিয়ে রেখেছি, যাতে আমার মিনা মা অনেক খুশি হয়ে যায়। বাবা, সত্যি তুমি আমার সব থেকে ভালো বাবা, পৃথিবীর সেরা বাবা। আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। তুমি আমার জন্য এতগুলি ডিম এনে রেখেছো। এখন থেকে আমি প্রতিদিন ডিম দিয়ে ভাত খেতে পারবো। হ্যাঁ হয়েছে হয়েছে, এবার খুশি হয়েছিস তো? চল ঘরে চল, বাবা মেয়ে ডিম ভাজা দিয়ে ভাত খাবি।